টেকনো তাদের ক্যামন 30 সিরিজে কিন্তু কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে এবং সেগুলো কিন্তু অবশ্যই বাংলাদেশ মার্কেটে চলে আসবে। এবং আজকে আমরা কথা বলবো টেকনো ক্যামন 30 প্রো 5G কে নিয়ে। এই স্মার্টফোনটার সমস্ত রকম ইন ডিটেলস, স্পেসিফিকেশন, এই ফোনটার প্রাইস কি হতে চলেছে বাংলাদেশ মার্কেটে আসলে এবং কবে নাগাদ আসতে পারে, সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে যদি আমরা এই স্মার্টফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে চাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটার ডিজাইনে কিন্তু অনেক জোস একটা ডিজাইন রয়েছে। পিছনে কিন্তু আমরা তিনটা ক্যামেরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এখানে কিন্তু একটা ম্যাট ফিনিশ রয়েছে মার্বেল টাইপের। এবং তার পাশাপাশি এখানে পিছনে যদি আপনারা দেখেন একটা রেড কালারের ডট রয়েছে, এটা ডট না, এটা হচ্ছে গিয়ে লাইট। আর এই লাইটটাকে টেকনো বলতেছে তাদের স্মার্ট ব্রিথিং লাইট। তো এই লাইটটার কাজ হবে কি, এই লাইটটা হচ্ছে গিয়ে যখন এই স্মার্টফোনটা ভিডিও রেকর্ডিং করবে, তার পাশাপাশি ফোনটাতে কল আসবে, কোনো নোটিফিকেশন আসবে, তখন কিন্তু এই যে লাইটটা রয়েছে ভিডিও রেকর্ডিং এর সময় কিন্তু এই লাইটটা চলবে। সো আপনি কিন্তু যখন যখন ভিডিও রেকর্ডিং করবেন ফোন দিয়ে, তখন কিন্তু অবশ্যই পিছন থেকে লাইটটা দেখা যাবে, যেরকম আমাদের ক্যামেরাগুলোতে দেখা যায়। অ্যান্ড পিছনের যে ডিজাইন রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, যেহেতু একটা ম্যাট ফিনিশ রয়েছে। সো আঙ্গুলের ছাপ টাপ পড়ার কোনো রকম সমস্যা নেই এবং তার পাশাপাশি বক্সে তো একটা টিপিও কেস দিয়ে দিচ্ছে। সো এই স্মার্টফোনটা ডিজাইনের পাশাপাশি যদি আমরা কথা বলি, এই স্মার্টফোনটার সামনের প্যানেলে যদি আমরা চলে আসি, মানে ডিসপ্লেতে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এর অ্যামোলেড ডিসপ্লে এবং যেটাতে রয়েছে 144 হার্জ এবং এই ডিসপ্লেটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং তার পাশাপাশি চিন এবং বেজেল কিন্তু একদমই সিমেট্রিক্যাল। তার মানে এখানে যদি আপনি যে কোনো রকম ভিডিও এবং কন্টেন্ট ওয়াচ করে কিন্তু খুবই মজা পাবেন এবং তার পাশাপাশি আউটডোর ইউজ করতে পারবেন, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ এখানে রয়েছে 1300 নিটস এর পিক ব্রাইটনেস। সো ব্রাইটনেস নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। এবং তার পাশাপাশি ডিসপ্লেটা কিন্তু একদমই অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় কিন্তু আপনাকে অবশ্যই ভিউইং অ্যাঙ্গেল এবং সব দিক থেকে স্যাটিসফাই করবে। এখানে যদি আমরা প্রসেসর সেকশন নিয়ে কথা বলতে চাই, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 মানে 8200 যে আলটিমেট প্রসেসরটা রয়েছে সেটা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে এবং এটা কিন্তু 4 ন্যানোমিটারের একটি চিপসেট। সো অবশ্যই এই চিপসেটটা ভালো একটি চিপসেট এবং অবশ্যই যেহেতু এটি একটা ফ্ল্যাগশিপ মিড রেঞ্জ টাইপের ফোন, সো অবশ্যই এই চিপসেটটা কিন্তু জোস। এই ফোনটার র্যাম রোম সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, এখানে কিন্তু আমরা 12 জিবি প্লাস 12 জিবি ভার্চুয়াল এবং তার পাশাপাশি 512 জিবি স্টোরেজ আমরা এখানে পাচ্ছি। মানে র্যাম রোম সেকশনে আমরা 12 এবং 512 একটা র্যাম রোম সেকশন এবং আরো 12 জিবি যেহেতু এখানে ভার্চুয়াল রয়েছে। সো 24 জিবি এবং 512 জিবির র্যাম রোম ভেরিয়েন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ফোনটার অন্তত স্কোর দেখা হচ্ছে 9 লাখের বেশি। সো এই ফোনটাতে যখন আপনি গেম খেলবেন অবশ্যই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং তার পাশাপাশি এই ফোনটা কিন্তু গেম খেলার সময় হিট হবে না, কারণ এখানে কিন্তু কুলিং ভেপার চেম্বার দেওয়া হয়েছে। সো গেম খেলার সময় কিন্তু আপনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ ভাবে এই ফোনটা ইউজ করতে পারবেন। যখন গেম খেলবেন তখন সাউন্ডের কোনো সমস্যা হবে না, কারণ এটা কিন্তু স্টেরিও স্পিকার রয়েছে। বাট একটা সমস্যা হচ্ছে এটাতে কিন্তু 3.5 এর অডিও জ্যাকটি নেই। বাট এই স্মার্টফোনটাতে কিন্তু ফার্স্ট টাইম টেকনো ইউজ করেছে আইআর ব্লাস্টার, যেটা দিয়ে কিন্তু আপনি টিভি এবং এসি এবং সমস্ত রকম ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইউজ করতে পারবেন। এই ফোনটাতে দেওয়া হয়েছে আউট অফ দ্য বক্স HiOS 14 এবং অ্যান্ড্রয়েড 14 রয়েছে এবং টেকনো বলেছে এখানে কিন্তু আপনার 2 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। সো অবশ্যই আপনারা 2 বছরের সফটওয়্যার আপডেট এখানে পাচ্ছেন। এরপর যদি আমরা কথা বলি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে, সেখানে কিন্তু একদমই ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে, কারণ এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের সোনি IMX890 সেন্সরের একটি ক্যামেরা এবং তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। পিছনে আমরা 3টা রেয়ার ক্যামেরা পাচ্ছি। তার পাশাপাশি কিন্তু আমরা সেলফিতে পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং আপনারা যারা সেলফি শুট লাভার রয়েছেন বা সেলফি শুট করতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ফোনটা দিয়ে ছবি তুলে কিন্তু আপনারা মজা পাবেন। তার পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ভিডিও করতে আপনারা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ফোন তারা কিন্তু 4K 60 FPS এই ফোনটা দিয়ে ভিডিও শুট করতে পারবেন এবং তার পাশাপাশি এটাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন মানে OIS রয়েছে। এই ফোনটাতে ব্যাটারি সেকশনে আমরা পাচ্ছি 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং তাকে পাওয়ার দিচ্ছে 70 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দিয়ে অবশ্যই 1 ঘন্টা অ্যারাউন্ডে আপনার ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। এবং তার পাশাপাশি আমরা যদি মেইন কথা যেটা সেটা হচ্ছে কি এই ফোনটার প্রাইস সেকশন নিয়ে কথা বলতে চাই। এই ফোনটার প্রাইস বাইরের দেশে যদি বিবেচনা করি তাহলে কিন্তু $413 এই ফোনটার প্রাইস ওখানে ধরা হয়েছে। সো এটা বাংলাদেশ মার্কেটে কনভার্ট করলে প্রায় অ্যারাউন্ড 45,000-এর মতো হয়। বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই স্মার্টফোনটা আসতেছে। সো আসার পরেই জানা যাবে এই ফোনটার আসলে এক্সাক্ট দাম কোনটা, সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ, বি হ্যাপি, টাটা অ্যান্ড চিল ব্রো।